আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নাজমারার ভিলেজ কিচেন। বন্ধুরা, আজকে সজনে ডাঁটা আলু দিয়ে অসাধারণ একটা রেসিপি বানিয়ে দেখাবো। এটা ভাতের সঙ্গে খেতে খুবই সুন্দর লাগে, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর আমার রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তাহলে চলুন দেখে নিন মূল রেসিপিটা। সজনে ডাঁটা তরকারি করার জন্য দেখুন, সজনে ডাঁটা আর দুখানা আলু নিয়েছি। সজনে ডাঁটা আর আলুগুলোকে ভালো করে টুকরো টুকরো করে কেটে নিব। আলু আর সজনে ডাঁটাগুলোকে এভাবে কেটে নিয়েছি। আলুগুলো তেলে ভেজে নিব। প্রথমে কড়াই গরম হয়ে গিয়েছে, কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গিয়েছে, এর মধ্যে আলুগুলো দিয়ে দেব। আলুগুলোকে ভালোভাবে ভেজে নেব। আলুগুলো দেখুন সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নিব। আলুগুলো তুলে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিব। পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গিয়েছে। 1 চামচ আদা, রসুন আর শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নিয়ে সেটা দিয়ে দেবো। হাফ চামচের মতো লবণ দিয়ে দেবো। হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে দেবো। ভালোভাবে মশলাটাকে একটু কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, এর মধ্যে ভেজে রাখা আলু আর সজনে ডাঁটাগুলো দিয়ে দেবো। একসঙ্গে ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিব। ভালোভাবে মশলাগুলো মিশিয়ে নিয়েছি এবং ভালোভাবে কষিয়েও নিয়েছি। এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেবো সিদ্ধ করার জন্য। ঢাকনা দিয়ে ঢেকে রেখে 3 থেকে 4 মিনিট এটাকে জাল করে সিদ্ধ করে নেব। দুই থেকে 3 মিনিট জাল করে নিয়েছি। এই দেখুন রান্নাটা হয়ে গিয়েছে। এর মধ্যে আমি ধনে আর জিরে একসঙ্গে গুঁড়ো করে এটা একটু দিয়ে দেবো। একসঙ্গে মিশিয়ে দেব। রান্নাটা হয়ে গিয়েছে, অবশ্যই ট্রাই করবেন আমার মতো করে বাড়িতে। আর আমার এই রান্নাটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।